বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয়বাদী প্রজন্ম দলের বন্দর থানার কমিটি সম্মেলন ও দোয়া মাহফিল। এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই সেলিম ভাই, উপস্থিত আছেন ফরিদ ভাই এবং সানি খোকন ও অন্যান্য নেতৃবৃন্দরা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করার পরে 5 তারিখের পরে স্বৈরাচারী শেখ হাসিনা প্রেতাত্মা দেশ ছাড়া হয়েছে এবং দেশ ছাড়া তার দোষররা এখনো নারায়ণগঞ্জের মাটিতে রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ালের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের অনেক ফেস্টুন নারায়ণগঞ্জের মধ্যে সাজিয়ে রেখেছে, দেয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছে। প্রশাসন কি করে আমরা তা জানতে চাই। এই নারায়ণগঞ্জের মধ্যে এখন সবচেয়ে বেশি প্রয়োজন জাকির খানকে। প্রশাসনের দেশের সকল উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে আহ্বান করছি, অতি শীঘ্রই জাকির খানকে জেল থেকে মুক্তি দেন। নারায়ণগঞ্জের বিএনপি হাল ধরার জন্য একমাত্র নেতৃত্ব দাদা জাকির খান। আর জাকির খান যদি নারায়ণগঞ্জে তাড়াতাড়ি না আসে তো এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষররা যেভাবে এলাকার মধ্যে ঘাপটি মেরে আছে, এই নারায়ণগঞ্জে কে কন্ট্রোল করার মতো একমাত্র নেতা জাকির খান। এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি জাকির খানকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য এবং আগামী নির্বাচনে এই 5 আসনে বন্দর আসন থেকে ইনশাআল্লাহ জাকির খানকে এমপি হিসাবে দেখতে চাই। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। জাতীয়বাদী প্রজন্ম দল জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ হাজী সুমন ভাইকে তার বক্তব্য